হ্যালো গাইস, রাফসান শর্মান গাইস, আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং। সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই কন্টেন্ট তৈরি করেই আয় করেন লাখ লাখ টাকা, আর এভাবেই তিনি ভিউয়ার্সদের আকৃষ্ট করেন। এটা আমি 15 মিনিটসে বানিয়েছি অ্যাকচুয়ালি। আপনাকে খাওয়াই দিব? কোনগুলি নিচে নামায়? কোনটা নামা? সরি, এখানে একটু ঝাল কতটুকু? ঝাল না, ঝাল দেইনি। ডু ইউ লাইক ইট? বি অনেস্ট। এই যে আপনার থেকে আমার ক্যামেরায় দেন, এবার আমার ক্যামেরায় দেন। সোশ্যাল মিডিয়ার এই যুগে সব তথ্য সহজেই ছড়িয়ে দেওয়া যায়। এতে যেমন মুহূর্তেই কোনো ঘটনা সবার কাছে পৌঁছে যায়, তেমনি এর আবার বিপরীত প্রতিক্রিয়াও আছে। এই যেমন বাবা মাকে একটা শখের গাড়ি কিনে দিতেই পারেন রাফসান দা ছোট ভাই খ্যাত তেখান রাফসান। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই হয় ভাইরাল। তেমনি এর একদিন পরে রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ ওঠে। 14 মে রাতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা দেন রাফসান। এখানে কিছু ভুল তথ্য আছে, মিস ইনফরমেশন আছে। প্রথম জিনিস, এই গাড়ির দাম 2 কোটি টাকার আশেপাশেও না। এটা একটু চেক করে দেখেন, এটা অনেকেই জানে। অ্যান্ড তারপরের জিনিস, আমার মা বাবার কি একটা কোম্পানি ছিল? হ্যাঁ। কোম্পানি কি লোন নিয়েছিল? হ্যাঁ। কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করে নাই? হ্যাঁ। তারপর কি? তারপর দুই পার্টি কোর্টে গেছে। বিকজ একটা জিনিস হচ্ছে, এই যে লোন যে নেওয়া হয়েছে, লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না। লোন দেয় একটা বন্ধক, নাহলে একটা মর্টগেজ রেখে নিতে হয়, যেখানে আমরা আমাদের একটা জমি দিছি। এখন জিনিসটা যেটা হয়েছে, এই যে জমিটা, এই জমিটার দাম ধরে নেন আপনি 10 টাকা, আর আমরা লোন যেটা নিছি 1 টাকা। সো এখন ওই পার্টিটা চায় যে 1 টাকা দিয়ে 10 টাকার এটা নিয়ে নেওয়ার। মূলত দেশের এক গণমাধ্যম খবরটি সামনে আনে। সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়। বাবা মাকে যে এত টাকার গাড়ি উপহার দিয়েছেন, তার বাবা মা কেন এই বিপুল অঙ্কের টাকা পরিশোধ করেননি? বলা যায় রাফসানকে ধুয়ে দিতে থাকেন সবাই। অনেকটা বাধ্য হয়ে রাফসান তার দিক থেকে ঘটনার ব্যাখ্যা দেন। এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অব্লিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত। ভাই, এটা আপনার চিন্তা করতে হবে না। আমি নিজেরে যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি। খালি আমি না, আমার বড় ভাইও। আমরা আমাদের ফ্যামিলিকে কোভিডের সময় যখন আমাদের বিজনেস ডাউন খাইছে তখন থেকে সাপোর্ট করি। অ্যান্ড দ্য থিং ইজ, আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি কেমনে পে ব্যাক করবো, অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? ভাই, উই আর হিয়ার, আমরা দেশে আসি যখন আমরা জানবো যে কোর্ট রায় দিবে যে এইটা অ্যামাউন্ট আমরা দিয়ে দিব। তার আগ দিয়ে কারোর রাইটস নাই বলার, এইটা ইভেন মানে মোরাল পুলিশিং করা, এইসব কোনো কিছুর আপনারা এক সাইড অফ দ্য স্টোরি জেনে কখনো এটা বলতে পারেন না। রাফসান আরও বলেন, আপনারা গল্পের এক সাইড শুনে কখনোই জাজ করতে পারবেন না। এর আগে রাফসান তার অন্য ভিডিওতে জানান, প্রায় 4 বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় তাদের গাড়িটি বিক্রি করে ফেলা হয়। তখন থেকেই বাবা মাকে নিজের টাকায় একটি বিলাসবহুল গাড়ি দিয়ে অবাক করে দেওয়ার এক প্রচণ্ড জেদ কাজ করে তার ভেতর। এজন্য যে কোনো ধরনের পরিশ্রম এবং কষ্ট করার জন্য প্রস্তুত ছিলেন তিনি। আর সেই জিদ ও পরিশ্রমের ফলাফল আজ তিনি বাবা মাকে নিজের টাকায় বহুমূল্যবান গাড়ি কিনে দিয়েছেন। রাফসানের ভিডিও দেখে অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন, যেমন আরেক কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, নির্মাতা চয়নিকা চৌধুরী সহ অনেকেই। আবার অনেকে রাফসানের এই ব্যাখ্যাকে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে রাফসান একটা গল্প ফেঁদেছেন। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান, ভাই পোজ দিয়েন না। থ্যাংক ইউ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক,